আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি সমস্ত ফেসবুক বন্ধুরা ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেনারা আমাদের দারুল উলুম আহলে সুন্নাত সুবহানিয়া মাদ্রাসার এই ভিডিওটা দেখতেছেন, আমি সবাইকে উদ্দেশ্য করে সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই। কালকে সোশ্যাল মিডিয়াতে আমি একটা ভিডিও দেখলাম যে কৃষ্ণের ভিতরে মাদ্রাসা একটাই। এই কথাটা ভুল। কৃষ্ণের ভিতরে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা, অর্থাৎ এই দারুল উলুম সুবহানিয়া মাদ্রাসারই আরও একটা শাখা, অর্থাৎ এই মাদ্রাসারই কমিটি, এই মাদ্রাসারই শিক্ষক, আমিতি আনা শিক্ষকগুলা কিবা কারণে এই মাদ্রাসার থেকে তেনারা ভাগ হইয়া যায় আরও একটি মাদ্রাসা তেনারা করেছেন। আমরা অস্বীকার করি না যে মাদ্রাসা কৃষ্ণের মধ্যে একটা, না, মাদ্রাসা কৃষ্ণের ভিতরে দুইটা। একটা হলো দারুল উলুম আহলে সুন্নাত সুবহানিয়া মাদ্রাসা, আর একটা হলো দারুল উলুম আহলে সুন্নাত গুলশানে মদিনা। দূর দূরান্ত থেকে যেনারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি সব বন্ধুদেরকে বলবো, সব ভাইদেরকে বলবো যে আমাদের এই সুন্নি মাদ্রাসা খালি গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট না, অর্থাৎ কৃষ্ণাই না, খালি আমার গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে যে কয়টা সুন্নি মাদ্রাসা আছে, যদি আপনাদের কাছে কেউ কালেকশনে যায় তো দয়া করে সবাইকে আপনারা কালেকশন দিবেন। যেই মাদ্রাসাগুলোত আমার রাসূলের মান, আমার রাসূলের শান, আমার রাসূলের ইজ্জত তারা বেশি করে, সেগুলা মাদ্রাসাই আমার। যেগুলা মাদ্রাসাতে আমার রাসূলকে সালাত ও সালাম জানায়, আমার রাসূলের উপরে মিলাদ ও কিয়াম করে, যেই মাদ্রাসা থেকে আমার রাসূলকে নূরুন আলা নূর নবী হিসেবে মানে, সেগুলা মাদ্রাসাই আমার। অর্থাৎ আমার গোয়ালপাড়া জেলা যতটা আমাদের সুন্নি মাদ্রাসা আছে, আমাদের আর একটা মাদ্রাসা আছে কাঠলবাড়ি, সেখানে মুফতি ওমর আলী চিশতি সাহেব হেড মোহতামিম হয়ে আছে। আমাদের আরও একটা মাদ্রাসা আছে দলগুমাতে, মাটিয়া পরে, সেখানে বর্তমান হয়তো ছাত্র নাই, তেনারা চেষ্টা করতেছেন মাদ্রাসা করার জন্য। আমাদের আরও একটা মাদ্রাসা আছে কৃষ্ণাই মাকরিবুরি, সেখানেও মৌলানা শাহানুর ইসলাম আছে, জয়নাল আবদিন আছে। আমার মাদ্রাসা হলো দারুল উলুম আহলে সুন্নাত সুবহানিয়া মাদ্রাসা, যে মাদ্রাসা আমি নিজে জন্ম করছি। আপনাদের সহায় সহযোগিতা নিয়ে আমার সঙ্গে অনেক কৃষ্ণের যুবক বন্ধুরা, অনেক মুরব্বী বাবাজিরা, মুরব্বী বন্ধুরা আমার সাথে এই কৃষ্ণাই, এই বিদ্যাপাড়া, অর্থাৎ আমাদের মাদ্রাসাটা বিদ্যাপাড়া যে আছে, আমাদের মাদ্রাসার মাটি হইল চকুদুয়া, কাগজপাতি হইল চকুদুয়া, কিন্তু আমরা অস্থায়ী হিসাবে ডাক্তার আব্দুস সুবহান সাহেবের খানকার ভিতরে আমরা মাদ্রাসাটা আপাতত চালায় রাখছি। তার সঙ্গে আপনাদেরকে আমি আর একটা কথা বলতে চাই যে আমাদের মাদ্রাসায় বর্তমান ছাত্র থাকার জায়গা কম হয়ে গেছে। তার জন্য আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা সবাই দেখছেন, আমার ভিডিওটা আপনারা প্রায় সবাই দেখছেন, যে আমি অনেক লম্বা করে আরও একটা ঘর উঠাইছি। সেই ঘরের কাজ চলতেছে, ইনশাল্লাহ ঈদের পরে আমরা সেই ঘরের ভিতরে আরও একটা রুম করে আমরা উলা ক্লাসের ছাত্র আর এদা দিয়ে ক্লাসের ছাত্র সেই রুমে ট্রান্সফার করব। আর বাকি যেখানে জায়গা থাকবে আমরা ইনশাল্লাহ হাফিজ, আমরা আলোচনা করেছি, ইতিমধ্যে আমাদের হাফিজি ক্লাসও শুরু হয়ে যাবে। আর আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, যদি আপনাদের বাচ্চা সুন্নি কোনো হাফিজ বানাইতে চান, সিরিফ 3 বছরের জন্য আমাকে দেন, আমি আপনাদের বাচ্চাকে মোকাম্মল হাফিজ বানিয়ে দেব, কোনো ধরনের টেনশন নাই। আর যদি আপনাদের কোনো ইতিম বাচ্চা আছে, যদি আপনাদের কোনো গরিব বাচ্চা আছে, যদি ইতিম, একেবারে মাও নাই বাপও নাই,
ওই ধরনের বাচ্চাকে আমার মাদ্রাসা আমি ফ্রি পড়াইয়া দেব। আমাদের কমিটির সিদ্ধান্ত সেটা যে যদি কোনো ইতিম বাচ্চা আসে সেই ইতিম বাচ্চাকে আমরা কি করব, ফ্রি ক্লাস করাইয়া দেব। আমাদের এই মাদ্রাসায় আজ উলা পর্যন্ত ক্লাস আছে, তার সঙ্গে আমরা হাফিজি ক্লাস খোলার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, কমিটিরও সিদ্ধান্ত হয়েছে। অনেক মানুষই বলে যে সোবাইনিয়া মাদ্রাসায় কমিটি নাই, সাইদুর মৌলানা একলাই চালায়। না, সাইদুর মৌলানার মাদ্রাসা চালানির ক্ষমতা নাই। আমার সঙ্গে যেনারা আছেন তেনারাই মাদ্রাসা চালায়, আমি রক্ষণাবেক্ষণ করি। আমি ডিসিপ্লিন হিসেবে আমি শিক্ষকদেরকে নিয়ে পরামর্শ করে আমি মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসা চালানির কোনো ক্ষমতা নাই। আপনারা সহায় সহযোগিতা করেন, আপনারা চাউল দেন, ডাল দেন, ইত্যাদি দেন, আমি ছাত্রদেরকে খালি ডিসিপ্লিন হিসেবে খাওয়াই। আমার তরফ থেকে আমি কিচ্ছু করতে পারি না। আমার ওরকম সম্পদ নাই যে আমি মাটি বিক্রি করে, ঘর বিক্রি করে, গাড়ি বিক্রি করে আমি মাদ্রাসা চালাবো, এরকম সক্ষম আমার নাই। আমি 10 জনের কাছে হাত বাড়াই, মানুষে আমাকে দান করে, আপনারাই দান করেন, আমি সেই দান দিয়ে মাদ্রাসা চালাই। আমার কোনো এরকম ফান্ড নাই যে আমি ওই ফান্ড থেকে আমি মাদ্রাসা চালাই। আমার ক্ষমতা নাই মাদ্রাসা চালানোর জন্য। আপনারা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে দান করেন, সেই দানের উসিলা করেই আমি মাদ্রাসা চালাই। হ্যাঁ, এটা বলতে পারেন যে সাইদুর মৌলানার অনেক মানুষ চেনা কি আছে। হ্যাঁ, আমার এটা আমি স্বীকার করি। আমি মানুষের সাথে মিলি, আমি মানুষের সাথে যা বসি, আমি মানুষের সাথে যা কথা বলি। মানুষ যদি কোনো সময় বেকার পড়ে, আমি তার সামনে যায়া আমার জানে প্রাণে আমি তার সাথে লাগি, আমি তার সাথে সহযোগিতা করি। যদি আমার কোনো সুন্নি ভাই বা কোনো সুন্নি আলিম কোনো জায়গাতে যদি কোনো জায়গায় যায় কোনো মুসিবতে পড়ে, সবার আগে সাইদুর মৌলানা জান দেবার জন্য প্রস্তুত হয়। আর যেই জায়গাতে আমার রাসূলের শান আছে, যেই জায়গাতে আমার রাসূলের মান আছে, আমি সেই জায়গাতে আমার জান দেওয়ার জন্য প্রস্তুত আছি। তা নিয়ে আপনারা কোনো সময় টেনশন করবেন না। যে আমার দুশ্মনী করে সেও আমার বন্ধু, যে আমার দুশ্মনী করে না সেও আমার বন্ধু। কাল কিয়ামতের দিন যারা আমার দুশ্মনী করতেছে, আমি তাদের জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ এরা আমার কি আমার দিনে দুনিয়াতে আমার জন্য কি করছে, দুশ্মনী করছে, আল্লাহ তুমি তাদেরকে আগে জান্নাতে দাও। আমি তাদের জন্য কোনো দিনও কী করবো না, আমি মানুষের সাথেও বলবো না, আল্লাহর কাছেও বদদুয়া চাবো না। আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমার জন্য যারা দুশ্মনী করে, অর্থাৎ আমার মাদ্রাসার জন্য দুশ্মনী করে, আমার ছাত্রদের জন্য দুশ্মনী করে, আমার শিক্ষকদের জন্য দুশ্মনী করে, আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাদেরকে আমাদের বন্ধু বানায় দাও, তাদেরকে রাসূলের মোহাব্বত বাড়ায় দাও, তাদেরকে আল্লাহমুখী করে দাও, তাদেরকে মসজিদমুখী করে দাও, তাদেরকে আমার রাসূলের প্রেমের মুখী বানায় দাও। আমি এই বলে আল্লাহর কাছে প্রার্থনা জানাবো। আমি এটা কোনো দিন বলবো না সে আমাকে দুঃখ দিল, সে আমাকে গালি দিল। হ্যাঁ, কেউ যদি বলে যে সাইদুর মৌলানা বর্তমান ওয়াহাবি হয়ে গেছে, আমি তার সাথে সারা জীবন লড়াই করব। যেই জন্য আমার বাপ মা, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব ত্যাগ করছি একমাত্র রাসূলের উসিলায়। যে আমাকে বলবো ওয়াহাবি, তার 14 গোষ্ঠী আমি দেখে দিব, তার আমি 14 গোষ্ঠী দেখে দিব। কোনোবা দিন আমি যতদিন হায়াতে আমি বাইসা আছি অতদিন তার সাথে আমি লড়াই করবো, যে আমাকে ওয়াহাবি বলবো। আমি একদিন ওয়াহাবি ছিলাম, কিন্তু এখন আমি ওয়াহাবি না। এখন আমি সুন্নি মাদ্রাসা বানাইয়া, আমি সুন্নি আলিম মাদ্রাসায় রাইখা, আমি সুন্নি ছাত্রদেরকে সুন্নি আলিম বানাইতেছি, আলিমের ফ্যাক্টরি খুলছি। এখন আমাকে ওয়াহাবি বলে শরম থাকা দরকার, লাজ থাকা দরকার। যারা এইভাবে কথা বলে তাদের লাজ নাই, তাদের শরম নাই, তাদেরকে আমি আরও কিছু গালি দিবার ইচ্ছা ছিল কিন্তু দিলাম না। আমি মনে মনে তাদেরকে গালি দিলাম, হুঁশিয়ারি করে দিলাম। যারা আমাকে ওয়াহাবি বলবা তাদেরকে আমি হুঁশিয়ারি করে দিলাম। তো যাই হোক, আমি ভিডিও বেশি লম্বা করি না। আমার ছাত্রদের মুখে শুনবেন যে কোনো দিন আমার মাদ্রাসায় অভাব নাই। আমি যে সময় চাউল পুরা যায়, আমি ছাত্রদেরকে নিয়ে আওয়াবিন নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, ইশরাক নামাজ পড়ি, সালাতু সালাম পড়ি, পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার বান্দাদেরকে, তোমার এই ছোটো ছোটো বাচ্চাদেরকে যাতে না খিলায় রাখো না। আল্লাহ সেই রহমতে, সেই বরকতে আমার মাদ্রাসায় চাউলের বস্তা কোনো দিন ফুরায় না। তো আপনারাই দান করেন, আপনারাই দেন, আমি আল্লাহর কাছে দোয়া করি। আর যারা এই মাদ্রাসার জন্য মেহনত করতেছে, মাদ্রাসার কমিটি সহ, মাদ্রাসার মাটি দাতা সহ, যারা এই মাদ্রাসায় অতি কষ্ট করে রাত জেগে মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দিতেছে, আমি তাদের জন্য দোয়া করি। আর আপনারাও দোয়া করবেন
এই কষ্ট করে মাদ্রাসার শিক্ষকগুলা আমাদের মাদ্রাসায় শিক্ষাদান করতেছে, এটাই সবথেকে বড় কথা। আর আমাদের মাদ্রাসার ক্লাসের সিস্টেম হলো, অনেক ভাই প্রশ্ন করে যে হুজুর আপনাদের মাদ্রাসার ক্লাসের সিস্টেম কি? আমাদের মাদ্রাসার ক্লাসের সিস্টেম হলো, সর্বপ্রথম আমরা ফজরের নামাজ আদায় করি, আদায় করার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, হয় না নয় বাবুরা? সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। তারপরে কি হয়, এই মাদ্রাসায় সালাতু সালাম হয় নামাজের পরে, ফজরের নামাজের পরে কি হয়? অর্থাৎ মিলাদ কিয়াম হয়। সালাতু সালাম অনেকে হয়তো বুঝবেন না, মিলাদ কিয়াম হয়। তারপরে কি হয় জানেন, বেলা ওঠার 20 মিনিট পরে আমি এই ছাত্রদেরকে নিয়ে ইশরাক নামাজ পড়ি। কি পড়ি? এরপরে 7টা বাজার থেকে মাদ্রাসায় টুকটাক কিছু সাফাইয়ের কাম থাকে, আমরা সেগুলো করে প্রার্থনা করি। প্রার্থনার মধ্যে আবারও মিলাদ হয়, দুআয়ে মদিনা যেটা বলা হয়, আমরা প্রার্থনা করি। আমাদের আসামের ভাষা হলো প্রার্থনা। সেটা করে আমরা 8টার থেকে ক্লাস করি 12টা পর্যন্ত। 12টার থেকে 1টা 15 পর্যন্ত আমরা ছাত্রদেরকে ঘুমাইতে দেই, হয় না না হয়? আমরা ছাত্রদেরকে ঘুমাইতে দেই 1টা 15 পর্যন্ত। 1টা 15তে ছাত্রদেরকে আমরা উঠাইয়া দেই। উঠাইয়া দেওয়ার পরে 1:30টা বাজাতে জহরের নামাজ হয়। জহরের নামাজের পরে আবার খাওয়া লওয়া হয়। খাওয়া লওয়ার পরে আমরা আবার ক্লাসে বসি আসর পর্যন্ত। আসর পর্যন্ত আমরা ক্লাস করি শুধুমাত্র জেনারেল। পোলাপানদেরকে আমরা অঙ্ক শিখাই,